মোবাইল ফোনের আসক্তি থেকে আমরা কেমন করে বাঁচতে পারি? টু বি অনেস্ট উইথ ইউ, সত্য কথা বলছি, মন থেকে বলছি, অ্যান্ড আই এম বিং ভেরি হাম্বল অ্যাবাউট ইট। আমার মূল বক্তব্যের একদম সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্টটা আমি বলতে চাই শুরুতেই। আজকালকার যুবকদের এবং মেয়েদের ৮০% মেয়ে ৮০% যুবক তাদের ক্যারিয়ার, ফিউচার, চরিত্র নষ্ট করার পেছনে সবচেয়ে বেশি স্মার্টফোন দায়ী, ঠিক কিনা বলেন? এই মোবাইল ফোনের পাল্লায় পড়ে মানুষের চরিত্র নষ্ট হয়ে গেছে, তাদের আত্মা কলুষিত হয়ে গিয়েছে, চোখ নষ্ট হয়ে গিয়েছে, কান নষ্ট হয়ে গিয়েছে, আত্মা নষ্ট হয়ে গিয়েছে। নামাজে মন নাই, কাজে মন নাই, জিকিরে মন নাই, তাহাজ্জুদে মন নাই, রাতের মধ্যে ঘুম নাই, ক্লাসে মন নাই। বরং বলতে গেলে ৮০%-এরও বেশি নারী এবং পুরুষ নষ্ট হয়ে গিয়েছে জাস্ট অ্যান্ড্রয়েড বা স্মার্টফোনের জন্য, ঠিক কিনা বলেন? আমরা জানবো আজকে যে আজ থেকে আমরা মোবাইল ফোনকে কন্ট্রোল করব, মোবাইল ফোন আমাদেরকে কন্ট্রোল করতে পারবে না। কথা ঠিক আছে কিনা বলেন? এবং যেই ওয়েগুলো বলবো, যে টিপসগুলো বলবো, প্রত্যেকটা কোরআনিক টিপস, প্রত্যেকটাই ইসলামিক টিপস, প্রত্যেকটাই হাদিস থেকে নেওয়া। অতএব প্রত্যেকটা পয়েন্ট শুনবেন, ভালো করে বুঝবেন এবং মানবেন। আপনাকে এই নেশার থেকে মুক্তি দান করবে একজন, বলেন সবাই, তিনি কে? নাম্বার 1, যদি আপনি মোবাইল ফোনের নেশার থেকে বাঁচতে চান, সেট ইয়োর গোল। নিজের ভবিষ্যতে আপনি কি করতে চান, আপনার ফিউচার গোল কি, আপনার ডেস্টিনেশন কি, আপনার ফিউচার প্ল্যান কি, আপনি কোন বিষয়ে ক্যারিয়ারে প্রতিষ্ঠিত হতে চান, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু সেট ইউর গোল। তারাই মোবাইল ফোনের সময় নষ্ট করে যাদের কোনো কাজ নাই, তারাই সারাদিন রিলস আর টিকটক স্ক্রল করে যাদের ভবিষ্যতে কোনো প্ল্যান নাই। আমি মনে করি যার ভবিষ্যতের প্ল্যান খুবই স্ট্রং, সে কি হতে চায়, কি করতে চায় এবং তার ড্রিমের জন্য সে ডেডিকেটেড, সে পাগল, সে অস্থির, সে ক্রেজি, এমন মানুষ, এমন যুবক, এমন নারী কখনো মোবাইল ফোনে রিলস দেখে, টিকটক দেখে, চ্যাটিং করে তার টাইমটাকে নষ্টই করতে পারে না, ঠিক কিনা বলেন? সেট ইউর গোল ফার্স্ট। What you wanna be in your future, set your goal. কি হতে চাও আগে মাইন্ডটা ক্লিয়ার করো যে আমি আমার জীবনে এটা হতে চাই, অ্যান্ড আই হ্যাভ টু ওয়ার্ক ফর ইট। এটার জন্য আমাকে কাজ করতে হবে। যখন তোমার লাইফে একটা গোল থাকবে, তোমার মাইন্ড তোমাকে ট্রিগার করবে যে তোর টাইমটা মোবাইল ফোনে নয়, তোর টাইমটা তোকে তোর জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য কাজে লাগাতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কি বলছে খেয়াল করেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন there is only on purpose and that is to worship him. আল্লাহ সৃষ্টি করেছেন মূল উদ্দেশ্য যেন মানুষ জাতি আর জিন জাতি আমার ইবাদত করে। অর্থাৎ মানুষ সৃষ্টির পিছনে যেমন আল্লাহর একটা উদ্দেশ্য আছে, মানুষের জীবনেও একটা গোল বা উদ্দেশ্য থাকা উচিত। যখন গোল ক্লিয়ার হবে, ফিউচার প্ল্যান ক্লিয়ার হবে যে আমি এটা করতে চাই, তখন আপনার মাইন্ডটা ডিস্ট্র্যাক্ট হবে না, বরং আপনার মাইন্ডটা মোবাইল ফোন থেকে দূরে গিয়ে কাজের প্রতি বেশি আগ্রহী হবে, ঠিক কিনা বলেন? So if you want to overcome the addiction of a smartphone, please set your goal. This is the first rule in your life. যখনই আপনার মোবাইল ফোনের নেশায় আপনি আসক্ত হয়ে যাবেন, ভবিষ্যৎকে আপনি কি করতে চান, ভবিষ্যতে সে প্ল্যানটা সেট করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 2 নাম্বার, প্ল্যান সেট হয়ে গেল, এবার আপনি আপনার নিজের কাজের স্ক্যাজুল তৈরি করেন। যদি আপনার শিডিউল সাজানো হয় যে আমি সকাল 9টার থেকে 10টা এই কাজ করব, 10টার থেকে 11টা এই কাজ করব, আমি জোহরের পরে এই কাজ করব, আমি বিকালে এই কাজটা করব, আফটার সালাতুল মাগরিব আই উইল ওয়ার্ক দিস, আমি এই বিষয়টা নিয়ে কাজ করব। যখন আপনার টাইম ম্যানেজমেন্ট পারফেক্ট হবে, স্ক্যাজুল পারফেক্ট হবে, তখন আপনার টাইম ম্যানেজমেন্টেই আপনার ডেকে ব্লক করবে। আপনি চাইলে 10টার থেকে 11টা ফোন ইউজ করতে পারবেন না, কারণ আপনার টাইম
টাইম ম্যানেজমেন্ট আপনাকে বলে দিবে যে 10টার থেকে 11টা তোর মোবাইল ফোন টিপা কাজ নয়, বরং তোর কাজ তোর স্কিলটা ডেভেলপ করা। ঠিক কিনা বলেন? ক্রিয়েট ইউর ডেইলি রুটিন স্ক্যাজুয়াল। আপনার স্ক্যাজুয়াল বা আপনার শিডিউল, আপনার টাইম ম্যানেজমেন্ট আপনাকে মোবাইল ফোনের থেকে বাঁচাতে সাহায্য করবে। বলেন সবাই ইনশাআল্লাহ। 3 নাম্বার, মাথায় রাখবেন, মোবাইল ফোন আপনি চাইলেও অ্যাভয়েড করতে পারবেন না। একটা বিশেষ কারণ আছে। আপনার বিভিন্ন কল থাকতে পারে, আপনার বিভিন্ন কাজ এমন হতে পারে যে কাজটা মোবাইল ফোন ছাড়া হবেই না। যেমন আমি যদি আমার কথা বলি, মোবাইল ফোন ছাড়া আমার লাইফটা বলতে গেলে অনেকটা অচল। আমার রিসার্চ করা বলেন, আমার লেখালেখি বলেন, আমার প্রোগ্রামের সব কিছু ম্যানেজমেন্ট করা বলেন, ইট ডিপেন্ডস অন মাই স্মার্টফোন। এটা আমার হাত দিতেই হয়। কিন্তু যখনই আপনি আপনার স্মার্টফোনটা হাতে নেবেন, বি অ্যালার্ট, সাবধান থাকবেন। মনে করেন আপনার কাজ হচ্ছে এখন একটা কল দিবেন, কথা বলবেন, 2 মিনিটের কাজ। কল দিবেন, জাস্ট কাট দ্য কল অ্যান্ড পুট ইউর স্মার্টফোন অন দ্য টেবল, কাজ শেষ, রেখে দিবেন। কিন্তু আমরা যে মিস্টেকটা করি, কল দেওয়ার জন্য ফোনটা হাতে নিলাম, কিন্তু মাইন্ড ট্রিগার করলো, জাস্ট ইউজ দ্য ফেসবুক ফর আ লিটল, ইউজ দ্য টিকটক জাস্ট ফর আ লিটল বিট, জাস্ট একটু ফেসবুকে যাব, একটু স্ক্রল করব, আই উইল কাম ব্যাক এগেইন অ্যান্ড আই উইল ওয়ার্ক। এই যে চিন্তা 2 মিনিটের জন্য যাব, এই 2 মিনিট থেকে 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, 3 আওয়ার্স স্পেন্ড হয়ে যায়। মানুষ ঘন্টার পরে ঘন্টা টাইম নষ্ট করে, সে মোবাইল ফোন নেশা থেকে বাঁচতেই পারে না। ঠিক কিনা বলেন? তো যখনই মোবাইল ফোনটা হাতে নিচ্ছেন, বি অ্যালার্ট। আমি কাজটা করব, কাজ শেষ, আই উইল পুট মাই স্মার্টফোন অন দ্য টেবল। কাজ শেষ মানেই মোবাইল ফোনের কাজ আমার থেকে একদম বিচ্ছিন্ন হয়ে যাবে, আর কোনো কাজ নাই। এবার আমি আমার ক্যারিয়ার নিয়ে কাজ করব। অতএব যখনই হাত দিচ্ছেন, বাধ্যতামূলক হাত দিচ্ছেন, সাবধানে হাত দিবেন। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলেছেন, হুদু হিদরকম, হে বিশ্বাসীরা, যে কোনো কাজ করো সাবধান হয়ে। আপনি যদি সাবধান হয়ে মোবাইল ফোন চালান, দেখবেন যে মোবাইল ফোনটা আপনাকে কন্ট্রোল করতে পারবে না, বরং আপনি নিজেই আপনার স্মার্টফোনকে কন্ট্রোল করতে সক্ষম হবেন। ঠিক কিনা বলেন?